যে আঘাত তুমি কাউকে দিচ্ছ সেটা কিন্তু তোমার জন্যই ফিরে আসছে, সহস্র গুণে ফিরে আসছে। তুমি ভেবো না তুমি কাউকে মন্দ বলে দিয়েছ, ঘৃণা করে দিয়েছ, দুঃখ দিয়ে দিয়েছ, ও তো তোমার কাছে ফিরে আসবে। দুর্ভাগ্য এই যে আজ আমি দোষে বলে ফেলছি, কাল যে সেটা আমার জন্য আসবে সে জানে না। এই সেটা প্রারব্ধ হয়ে চলবে। এই প্রারব্ধ কখন হবে? দেখবে যখন তোমরা বিবাদ করো, কলহ করো, তখন তোমরা দেখবে 10 বছর আগের রেফারেন্স টেনে বলছো, 15 বছর আগের কথা বলছো, কারো চরিত্র নিয়ে টানাটানি করছো, কারো অর্থবিত্ত নিয়ে টানাটানি করছো। তোর কি ছিল রে, তোর চরিত্র এবং কখন করেছো এগুলো? যখন তোমরা বিবাদে লিপ্ত হও তখন কাচ্চা চিট্টা সব তোমরা বের করে ফেলো, কারণ উপযুক্ত পরিবেশ তখন প্রাপ্ত হয়। এই কারণেই প্রারব্ধ যখন যখন সুযোগ পাবে তখন তখন বেরিয়ে এসে তোমায় আঘাত করবে। এই কারণেই মা, ওকে সুযোগ দিও না। প্রারব্ধকে গিলে ফেলবার জন্য শুধুমাত্র ভগবান কৃষ্ণের নামের আর কোনো বিকল্প হয় না। তুমি সুদৃঢ় হও, সুচেতন লাভ করো, প্রারব্ধ তোমায় কিছু করতে পারবে না। যদি তুমি অহর্নিশ তোমার কর্মে নিষ্ঠা, ভক্তি, অনন্ত প্রেম থাকে, এই কর্মই তোমার প্রারব্ধকে বিনষ্ট করে দেবে। এই কর্মই তোমার যদিও তোমার দুর্ভাগ্য রয়েছে, যদি কপালে দুর্ভাগ্য থাকে, দুর্ভাগ্যকে বিনাশ করবার জন্য অর্থাৎ তোমার প্রারব্ধকে বিনাশ করবার জন্য পুরুষার্থই যথেষ্ট। অর্থাৎ তুমি দৃঢ়ভাবে এই জন্য কর্মটা করে দাও, ভগবানকে বাধ্য করে, নিয়তিকে বাধ্য করো নিয়তির পথ পরিবর্তন করে নিতে। নিয়তির পথ পরিবর্তন করবার জন্য নিষ্ঠাবান কর্মীর বিকল্প হয় না, এবং সেটাই তুমি করবে। ঈশ্বর প্রাপ্তি হবে না। আমি পাবো কি পাবো না কেন ভাববো? ভক্ত বলে আমি 10 বছর যাবত করছি, কেউ 15 বছর যাবত করছি, কেউ 4 বছর করছি, অধীর হয়ে গেছে ভগবানকে লাভ করবার জন্য। তো ভগবান তো তোমায় বলেনি অধীর হতে, তোমায় বলেছেন তুমি শুধু তোমার কর্ম করো। এই জার্নি আমার কতদিনের, এই অভিযাত্রীর পথ কতদিনের জন্য সে আমি কি করে জানি? হয়তো এই জন্য, হয়তো গত জন্মের থেকে শুরু করেছে আমার এই যাত্রা পথ, এই জন্মও চলছে, হয়তো সামনের জন্ম চলবে। চলতে তুমি থাকবে, চলতে তুমি তাকে একই জীবন যুদ্ধ বলবে, একই সাধন পথের সংঘর্ষ বলবে। এই সংসার জীবনের সমস্ত দুঃখ সুখ অতিক্রম করে ঈশ্বর লাভ করবার জন্য যে পথ, তাতে এই সংঘর্ষের পথ, অভিযানের পথ, সাধন পথ বলে তুমি মানবে। মায়া তোমাকে বারবার আঘাতপ্রাপ্ত করবে, কষ্ট দেবে, যন্ত্রণা দেবে, দুঃখ দেবে, বিপদে পরিচালিত করবার চেষ্টা করবে, কিন্তু তুমি বলবে আমি সত্যকে ছাড়ব না। ছোট্ট শিশু যেমন মাকে কিছুতেই ছাড়ে না, তো ভগবান তো আমাদের পিতা মাতার চেয়েও শ্রেষ্ঠ। যদি পিতা মাতা আমার আপনার হয়, তার উপর আমি ভরসা করি, তবে ভগবানকে কেন ভরসা করব না? আসল কথা কি জানো? ভগবান যে ভগবান সে আমরা বুঝতেই পারিনি, আমাদের অনুভবে আসেনি, আমাদের চেতনায় আসেনি। শুধু মা বাবা পর্যন্ত এসছে। শিশুকে কিছুতেই মায়ের কোল ছাড়া করতে পারবে না, কিংবা পিতার কোল ছাড়া করতে পারবে না, কারণ সে জানে এটা ভরসা স্থল, কেড়ে নিতে পারবে না। তেমনি যেই ভক্ত বিশুদ্ধ ভাবে, যে ভক্ত সরল এবং অবিহিত বিশ্বাসে ভগবানকে ধরেছে, তাকে কিছুতেই ছাড়তে পারবে না, শত মায়া কিছু করতে পারবে। ওটাই প্রয়োজন ছিল আমাদের, ওটাই আমাদের জীবনে আছে। এই ভগবানের অনন্ত বিভূতি, তুমি আমি সে যারা সব ভগবানের। তাই ভগবান বিশ্বরূপ দেখিয়ে প্রমাণ করে দিয়েছেন, জগতে যা কিছু দেখছো সব আমার স্বরূপ। শুধু অর্জুনকে বলেছে এই রূপকে দর্শন করে শুধুমাত্র তুমি আমাকে ভক্তি করো, প্রণাম করো, মন দাও, প্রাণ দাও, এই সব বলেছেন। সমস্ত আসক্তি ত্যাগ করে আমাকে তুমি ভক্তি করো, তাই বলেছেন। জানো অর্জুন, এই দেহ দিয়ে তুমি আমায় জানবে, আর দেহের ভিতর যিনি আমি, যে আমি তত্ত্বকে জানবে, তিনি ক্ষেত্রকে জেনেছেন। এবং এই সমস্ত গুণকে যিনি অতিক্রম করছেন, সগুণ নির্গুণ সমস্ত তত্ত্বকে, সত্য রজ তম 3 গুণকে অতিক্রম করছেন, তিনি গুরুত্বকে জেনেছেন, ওঙ্কার তত্ত্বকে জেনেছেন। এবং এই অর্জুন তুমি জানো, আমার সে শ্রেষ্ঠ জগৎ আর কেউ নেই, আমি শেষ, আমি পরম সত্য, তিনি পরম পুরুষোত্তম। মনে রাখবে মানব সর্বাবস্থায়
তার মনের ভিতর অবিরাম যুদ্ধ চলছে দেবগুণ এবং অসুর গুণে। মানবের ভেতর দেবগুণ এবং অসুর গুণ চলছে। হিংসা, ক্রোধ। ক্রোধ এমন এক বস্তু যে তোমার সমস্ত সাধনকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেবে। অভিমান এমন এক গুণ, গুণ বলছি না, আজ দোষ বলছি না, গুণ বলছি। অভিমান এমন এক বস্তু যে তোমার ভেতরের সমস্ত কিছুকে তল তল করে শেষ করে দেবে। ও সব আসরিক প্রবৃত্তি। কাউকে নিচা দেখাতে আমাদের খুব আনন্দ হয়। মনে রাখবে, তোমরা যখন সাধন করতে যাবে, তোমাকে দেখে অনেকে জ্বলবে, অনেকে তোমাকে হিংসা করবে, অনেকে তোমাকে ঘৃণা করবে। তখন মনে রাখবে তুমি সাকসেস। বলে কেন? যদি তোমাকে দেখে বাকিরা জ্বলে, তবে মনে রাখবে তুমি সাকসেসের পথে, সাফল্যের পথে যাচ্ছ। এই জন্যই ওরা জ্বলছে, এই জন্যই ওরা হিংসা করছে। ওরা যদি হিংসা না করে, বুঝবে কি করে তুমি সঠিক যাচ্ছ? কারো সাধন পথে যাওয়ার ফলে যদি আর কেউ অভিমান করে, দুঃখ দেয়, যন্ত্রণা দেয়, জ্বলে, তার হৃদয় জ্বলে, তবে নিশ্চিত তুমি জানো তোমার পথ ঠিক আছে। তুমি তোমার পথে বিচল থাকো, ও ওর কর্ম করুক, তুমি তোমার কর্ম করো। কেউ তোমাকে নিচু দেখাতে চাইলে ও করুক, ও ওর কর্ম করুক, তুমি তোমার কর্ম করো। এই ছোট্ট ছোট্ট কথাগুলো মনে রাখবার জন্য অভিমান শূন্যতা জীবনে, দম্ভহীন, এগুলো ভীষণ প্রয়োজন। এই সংসার জীবনে অপার সুখ লাভের জন্য একটাই আছে, ভদ্রতা, অহংকার শূন্যতা। এই ভদ্রতা কোনো দোকানে তুমি কিনতে পারবে না। ভদ্রতা কোনো দোকানে পাওয়া যায় না। আর তোমাদের ভেতরে একটাই যে আভিজাত্য বোধহয় ভদ্রতা। আভিজাত্য না, ভদ্রতা নয়। টাকা থাকলে ভদ্র হয়, এই কথা কোন বই আছে আমি জানি না। টাকা ভদ্রতা প্রদান করে না। টাকা তোমাকে, অবশ্যই টাকার প্রয়োজন আছে, কিন্তু টাকা তোমাকে হজম করতে না পারলে বিনষ্ট করবার জন্য যথেষ্ট। ভদ্রতা এক অদ্ভুত সংস্কার। যার সংস্কার নেই তিনি কোনোদিন ভদ্র হতে পারবে না। সবচেয়ে মুখ্যম জবাব তোমায় বলছি, যারা তোমায় হিংসা করে, ঘৃণা করে, নিন্দা করে, তাদের মুখ্যম জবাব হচ্ছে এই, তুমি নীরব থাকো, উত্তর দেবে না। মুখ্যম জবাব হচ্ছে এই, তুমি নীরব থাকো। ওরা চাইবে তোমাকে রাগানোর জন্য, ওরা চাইবে তোমাকে অহংকার প্রকাশ করবার জন্য, ওরা চাইবে তোমার পথকে বিনষ্ট করবার জন্য, ওরা চাইবে তোমাকে বিশৃঙ্খলতা করবার জন্য, ওরা চাইবে তোমাকে মাঝে কাছে নামানোর জন্য। তোমার মুখ্যম জবাব, তুমি জবাব দেবে না, নীরবতা পালন করবে। তবে তুমি প্রতিবেশীর সঙ্গে ভালো থাকবে, সমাজ জীবনে ভালো থাকবে, আধ্যাত্মিক জীবনে ভালো থাকবে। এবং যারা তোমাকে প্রতি মুহূর্ত ভিমরুলের মতো কামড়াতে আসছে, তোমাকে নীরব দেখে ওরা একদিন ফিরে যাবে। কারণ তোমার নড়াচড়া যদি না থাকে, ওরা তোমাকে কামড়াতে পারবে না। আরেকটা কথা মনে রাখবে আজকের দিনে, মোক্ষ লাভের জন্য সবচেয়ে উপযুক্ত রাস্তা তোমায় বলছি। শুদ্ধ চেতনা লাভের জন্য, শুদ্ধ চৈতন্য প্রাপ্তির জন্য কর্মের কোন বিকল্প নয়, সেবার কোন বিকল্প নেই। মনে রাখবে, তুমি এবং তোমার গুরুর মাঝখানে যেন তৃতীয় জন না প্রবেশ করে। তৃতীয় জনের কাজ কানে বিষ ঢালা, আর যার কানে বিষ পড়েছে তার ভক্তি বিনষ্ট হয়েছে। এই জন্যই সাধন আপনা আপনা, দলভারী করবে না, দলভুক্ত করবে না। তৃতীয় জন ঢোকা মাত্রই গুরু এবং তোমার মাঝে যখন তৃতীয় জন প্রবেশ করবে, তখন তোমার ভক্তিকে বিনষ্ট হবে এবং তুমি সাধন পথে আর অগ্রসর হতে পারবে না। এবং নিশ্চিত জানো, আমি শেষ একটি কথা বলবো, আমার কোন ধর্মের প্রয়োজন নেই, কোন কর্মের প্রয়োজন নেই। আমি শুধু একটাই জানবো, জগৎ কল্যাণে, আত্মকল্যাণের জন্য কি কাজ করা হয়। ভগবান কৃষ্ণই আমার জীবনের একমাত্র পরাগতি, ভগবান কৃষ্ণই আমার জীবনের একমাত্র বস্তু, এবং তিনি আমায় বলেছেন, এই জন্য আমার গুরুই একমাত্র ভগবানের স্বরূপ। তা আমার গুরুদেব কি বলছে আমি শুনি। আজকাল তোমরা বিনষ্ট হচ্ছ কেন জানো? তোমরা গুরুদেবের কথা না শুনে অন্যের কথা বেশি শোনো, তাই গুরুর মার্গদর্শনে তোমরা আসতে পারো না।
তাই নীরব থাকো, মৌন থাকো, চুপচাপ থাকো, দৃঢ় হও এবং শুধু গুরু বাক্য সাধন ভজন করে পরমাত্মিক রূপে ভগবানকে লাভ করো। এই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ভক্তি কোথাও পাবে না, মা সেবাবিহীন ভক্তি পাবে না। সুন্দর চেতনা লাভ করবার জন্য কর্ম চাই, সেবা চাই, সেটা ছাড়া হবে না। অনুভব যতক্ষণ না হচ্ছে কিছুতেই তুমি মুক্তি লাভ করতে পারবে না। বারবার জন্ম মৃত্যু চক্রে আসবে এবং যাবে। আজ মা আবার বলছি, 5157তম গীতা জয়ন্তী। তোমরা প্রত্যেক মানুষ গীতা শুনবে, গীতা পড়বে, ভগবানের কথা শুনবার চেষ্টা করবে, উপলব্ধি করবার চেষ্টা করবে। যে কয়টি কথা আমি তোমাদের বলেছি তা বিশ্লেষণ করে দেখবে। আমি আমার সাধ্য অনুসারে বলেছি, আমি আমার জ্ঞান অনুসারে বলেছি। রাধে রাধে।